আসসালামু আলাইকুম। একদম সিম্পলি একটা ফুলের কাজ করলাম, একেবারে সাধারণ। এখানে সেলাইগুলো মাত্র 2টা সেলাই দিয়ে আমি শেষ করেছি, কালার ছিল 3টা। তো এখানে আমি কাজ করার সময় ভেবেছি একেবারে সাধারণ করে কাজটা করব, উল্টো সেলাই দিয়ে ডালগুলো ভরাট করেছি। আর নকশাটা এঁকে নিচে নিজের মতন করে সিম্পল করে জাস্ট ডাল সেলাই করে তারপরে ছোট ছোট করে ফুল করেছি। একদম সিম্পল একটা ফুল, আলাদা করে কোনো কিছু করার প্রয়োজন নাই। উল্টো সেলাই দিয়ে ভরাট করার পরে নট স্টিক সেলাই দিয়ে একটা করে গিট দিয়েছি, দিয়ে আমি 2টা কালার দিয়ে এই ফুল তৈরি করে পুরো কাজটা কমপ্লিট করেছি। রানী গোলাপি, তারপরে আমি পেস্ট কালার দিয়ে কাজটা কমপ্লিট করেছি। এখানে আমি লাচ্ছির সুতা 2টার সুতা ইউজ করছি। 2টার সুতা মানে 2টা সুতা। তো আগে প্রথমে আমি ডাল ফোর দিয়ে তারপরেই এখানে গিট্টু দিয়েছি বা নট স্টিক সেলাই দিয়েছি। প্রথমে সেলাই দেওয়ার সময় একটু ফাঁক রেখেছি, ওই ফাঁকে ফাঁকে আমি পেস্ট কালারের সুতা দিয়ে পুরো কাজটা কমপ্লিট করেছি। একদম অসাধারণ একটা কাজ। আর এখানে দেখেন তেমন কোনো কঠিন কিন্তু কাজ না, মাত্র 2 রকম সেলাই দিয়ে এই গাছটা শেষ করেছি। এই গাছটা দেখে মনে হয় এই গাছের ভিতরে ছোট ছোট করে ফুল ফুটছে। আসলে আমরা যারা বিভিন্ন ডিজাইনের কাজ করি, মাঝে মধ্যে একটু ভিন্ন ভিন্ন করলে আরও বেশি অসাধারণ হয়। আর একটা ড্রেস আমাদের কমন একটা চিন্তা থাকে, একটা ড্রেসে শুধু এক ধরনেরই ফুল দেব, যেমনই করি না এখনও, সেটা যদি লতানো হয় বা ফুল যদি থাকে একরকমই ফুল করব। কিন্তু আসলে না, যদি কোনো ড্রেস হয়, ফ্রক এই জাতীয় জিনিসগুলো, ফ্রক, শাড়ি, চাদর, এইসবের ক্ষেত্রে, পাঞ্জাবি, ফতুয়া, এইগুলোর ক্ষেত্রে, বেবি ড্রেসের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ফুল ইউজ করতে পারবেন। এবং একটা ফ্রকের ভিতরে যদি বিভিন্ন ধরনের ফুল দেন তো দেখতে অসাধারণ লাগে। তো এরকম ধরনের কাজ করবেন, বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।